সারা বছরই ডেঙ্গু রোগী থাকলেও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আক্রান্তের হার বেশি। এবছর যেন ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে না পারে সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পাশাপাশি এডিসের লার্ভা নিয়ন্ত্রণে গাফিলতি পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন 2 সিটির প্রশাসক। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিবি হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার। ডক্টর আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে বলে মনে করছেন? প্রকোপ ঠেকাতে হলে কি ধরনের সতর্কতা নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে এই যে ডেঙ্গু যে বংশ বিস্তার, সেটা তো আসলে একদিনে সম্ভব হয় নাই। এটা হলো 2000 সাল থেকে এখন কিন্তু 2025 মানে 25টা বছর কিন্তু আমরা ডেঙ্গু নিয়ে কাজ করছি। তো সেখানে মাঝে কিন্তু আপনারা জানেন 19 সালে সবচেয়ে সংক্রমণ বেশি ছিল, সেটা হলো সারা বাংলাদেশে। এরপরে কিছুটা কমে আসছিল করোনার কারণে। 23 সালে ছিল সর্বোচ্চ, 23 বছরের ইতিহাসে আক্রান্ত সংখ্যা, মৃত্যুটা অনেক বেশি ছিল। আর এখন 25 সালে, যেটা 24 সালে কিন্তু আপনারা জানেন যে এই সময় কিন্তু আক্রান্ত মৃত্যুটা অনেক বেশি ছিল। কিন্তু আমরা তো একটি মৃত্যু চাই না, সেই জন্য ডেঙ্গু নিয়ে কিন্তু সারা বছর কাজ করার সময় একদিনের জন্য কিন্তু ডেঙ্গু না, ডেঙ্গু যেহেতু সারা বছরের রোগ, শীতের সময় পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু ওই ডেঙ্গু নিয়ে প্রতিটা দিনই কাজ করতে হবে। এবং সেটা কিন্তু বাসা বাড়িতে, কারণ নিজের বাসা বাড়িতে কিন্তু ডেঙ্গু মশা বংশ বিস্তার করছে। কারণ যেখানে আমি পানিটা ফেলে রাখছি, সেটা ফ্রিজে পানি হোক, এসি পানি হোক, ফুলের টবে পানি হোক, সেটা কিন্তু বাসা বাড়িতে আমার ডেঙ্গু মশা ডিম পাচ্ছে। সেখান থেকে লার্ভা থেকে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে। তাহলে নিজের বাসা বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে, এবং সাথে আশপাশটা। এবং সবাই মিলে প্রত্যেকটা সেক্টর, স্বাস্থ্যসেবা তো কাজ করছে, বাকি অন্যান্য সেক্টর যারা আছে, তাতে জনগণ সম্পৃক্ত যদি কাজ না করে, ডেঙ্গু কিন্তু আসলে নির্মূল করা সম্ভব হবে না। কারণ প্রতিরোধ না করতে পারলে আক্রান্ত বাড়বে, আক্রান্ত বাড়লে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি হবে, আপনি সেটা জানেন। এবং ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেটা এখন বার্তা দিচ্ছি যে আক্রান্ত যদি হয়ে থাকে, স্বাস্থ্যসেবা খাতে আমরা আছি, শুরুতে চিকিৎসকের পরামর্শ দেওয়া, কারণ অনেক কাছে দেরি করে আসে, যার ফলে শক সিনড্রোম, হিমোরেজিক পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে, বাচ্চারা বয়স্ক ঝুঁকির মধ্যে পড়ে। সেই জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর সাথে অবশ্যই বংশ বিস্তার রোধ করার জন্য সবাইকে মিলে কাজ করতে হবে, কারণ একা কারো পক্ষে সম্ভব না ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা। সেদিকটা মাথায় রেখে কাজ করা উচিত। জি, জি, অবশ্যই। সাধারণ জনগণের তো অবশ্যই সচেতন হতে হবে, বাসিন্দাদের, সাধারণ জনগণদের। পাশাপাশি আরেকটা জিনিস বলবেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন যে ব্যবস্থা নিচ্ছে, তাতে সেটা আসলে কতটা যথেষ্ট? আচ্ছা, ধন্যবাদ। সেখানে সিটি কর্পোরেশন তো কাজ করছে, দক্ষিণ উত্তর 2 জায়গায় কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছে, এবং স্বাস্থ্য বিভাগও কাজ করছে। একসাথে কিন্তু আমরা সবাই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সাথে মিলিত হতে কিন্তু কাজ করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি জনগণ সম্পৃক্ত না হয়, কারণ জনগণ এখানে সেখানে হয়তো বা ডাবটা খেয়ে খোসাটা ফেলে রাখছে, বা বিভিন্ন জায়গায় কিন্তু আশেপাশটা অপরিষ্কার থাকছে, অথবা যদি বলি আমরা কনস্ট্রাকশন বাড়িতে, সেখানে কিন্তু পানিটা জমা থাকে, সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। তারপর ছাদ বাগান হচ্ছে, ছাদ বাগানে কিন্তু পানিটা জমছে। সবটা কিন্তু দেখা সম্ভব না, কারণ যার বাসা সেই তো দেখবে। হ্যাঁ, প্রত্যেকটা বাসায় তো আসলে সিটি কর্পোরেশন বা অন্য শাসন দিয়ে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে জনগণ নিজ দায়িত্বে যদি কাজটা না করে, একসাথে যদি হাতে হাত মিলে কাজ করা না হয়, তাহলে কিন্তু এই যে ডেঙ্গু মশা দিন দিন বাড়তে থাকবে, প্রতি বছর এটা নিয়ে আমাদের আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে। তাহলে আমাদের প্রতিরোধের জন্য সবাইকে মিলে কাজ করাটা একদম এসেনশিয়াল দরকার। জি, ধন্যবাদ। ডেঙ্গুর প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। এই বিষয়ে ডক্টর আয়েশা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।